না না ম্যাডাম, আপনি বুঝতে পারছেন না, আমার পক্ষে এই সম্পর্কটা ক্যারি করা আর সম্ভব হচ্ছে না। দেখুন, সম্ভব নয় বলে তো হবে না, একটু মানিয়ে নিন, দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি এই সম্পর্কটা আর মানিয়ে নিতে পারছি না, আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। আমি আপনাকে কি বলেছি, আপনি ডিভোর্সের বন্দোবস্ত করুন, তো আপনি সেটাই করুন। আর দেখুন, এই মেয়েটি আমাদের বাড়িতে আসার পর থেকে না আমার অনেক টাকা, অনেক বড় বড় কন্ট্রাক্ট সব হাতছাড়া হয়ে গেছে। আমার অনেক ক্ষতি হয়েছে, আমি আর কোনো ক্ষতি করতে চাই না। দেখুন ঋদ্ধিমান বাবু, যা হওয়ার হয়ে গেছে। পুরনো কাসন্দি ঘেটে তো আর লাভ নেই, আপনি বরং সব ভুলে গিয়ে নতুন করে শুরু করুন। দেখুন ম্যাডাম, আমি আপনাকে ডিভোর্সের বন্দোবস্ত করতে বলেছি, ঠিক আছে? আপনি আমার পারিবারিক ব্যাপারে, আমার সংসারের ব্যাপারে আপনি নাক গলাবেন না, ঠিক আছে? আমি আপনাকে ডিভোর্সের ব্যবস্থা করতে বলেছি, আপনি বলেন সেটাই করুন। আপনার যত টাকা লাগবে আমি আপনাকে টাকা দিব। যদি বেশি টাকা লাগে বলবেন, আমি সেটাও দিতে রাজি আছি। কিন্তু প্লিজ আপনি 7 দিনের মধ্যে ডিভোর্সের পেপারটা রেডি করুন, বাস। দেখুন ঋদ্ধিমান বাবু, টাকা দিলে তো আর সবকিছু হয় না, সবকিছুর একটা নিয়ম কানুন আছে। আপনি অ্যাপ্লাই করুন ডিভোর্সের জন্য, তারপর কোর্ট আপনাদের 6 মাস সময় দিবে। 6 মাসের মধ্যে যদি আপনাদের ডিসিশন চেঞ্জ না হয়, তখন আপনাদের ডিভোর্স হবে। 7 দিনের মধ্যে ডিভোর্স হওয়া সম্ভব নয়। কি? তার মানে আপনি বলতে যাচ্ছেন এই জঘন্য একটা গায়ের মেয়ের সাথে আমাকে আরো 6টা মাস আরো সংসার করতে হবে? হ্যাঁ, এটা বাধ্যতামূলক। ঠিক আছে, তাহলে বাধ্যতামূলক যখন, তাহলে আমাকে তাই করতে হবে, আর আমার হাতে তো আর কোনো কিছু করার নেই। ঠিক আছে, সংসার করব। হ্যাঁ, আপনি বরং অ্যাপ্লাই করুন। ঠিক আছে, আমি তাহলে অ্যাপ্লাই করে দিচ্ছি, আর কি করা যাবে। ঠিক আছে। কিরে দাদা, এত রেগে রেগে কার সাথে কথা বলছিলি? এই উকিলের সাথে কথা বলছিলাম। শালা বলে কি ডিভোর্সের অ্যাপ্লাই করার পরেও আরো ওর সাথে আমাদের 6টা মাস সংসার করতে হবে। কি, আরো 6 মাস? হ্যাঁ, তারা তো বলছি কি। আচ্ছা, দীপ কোথায়? ওকে সকাল থেকে দেখতে পাচ্ছি না, কোথায় যাচ্ছ? ও ও বলছিল না, ও কোন একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছে, ওখান থেকে আজকে ট্রেনিং গেছে। ও আচ্ছা, ভালো কথা। আচ্ছা দাদা, তুই কি সত্যি এই মেয়েটাকে ডিভোর্স দিবি? তা নয়তো কি উকিলের সাথে 1 ঘন্টা ধরে কি আমি কীর্তন করছিলাম? হ্যাঁ, দেখ, বারবার উল্টাপাল্টা কথা বলে মাথা গরম করাস না তো। আচ্ছা আচ্ছা, মাথা ঠান্ডা কর, এত রাগ করিস না। শোনা, তোর সাথে আমার কিছু কথা আছে। আবার কি কথা আছে? হ্যাঁ, কে মরে গেছে? আরে বাবা, কেউ মরেনি। তোর বউ, মানে ওই গ্রামের মেয়েটা, ও রান্না বান্না কিচ্ছু পারে না। আমি তখন দেখলাম ও মোবাইলে ভিডিও দেখে ও রান্না করছে। ওর বাড়ির লোক কি বললো, ও সব পারে, ও সব পারে, কিন্তু কিচ্ছু পারে না, ও লবডঙ্কা। ঠিক আছে, ও মোবাইলের থেকে ভিডিও দেখে দেখে রান্না করে মার কাছ থেকে বাহবা নিচ্ছে। বাহ! কি বলছিস কি তুই এগুলা? জানতাম তোর আমার কথা বিশ্বাস হবে না। আরে কারণ এখনো তোর ওই মেয়েটাকে নিয়ে মনের মধ্যে দুর্বলতা আছে। তুই বিশ্বাস করতেছিস না তো? ঠিক আছে, চল নিজের চোখে দেখবি, নিজের চোখে আয়, চল। ওই দেখ সামনে মোবাইল। হ্যাঁ, তো ঠিকই তো বলেছিস। না, এই পুরো বিষয়টা তো মাকে জানানো উচিত। তারা এইবারে গায়ের মেয়েটা সব